হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে দেখবেন আমি কী রান্না করছি। আমি পটল আর আলু দিয়ে মুরগির মাংসের ঝোল করছি। আসলে রান্নার পরে আমি খেয়েছি, অনেক ভালো লেগেছে। বেশিরভাগ সময় আমি মুরগির মাংসটা ভুনা ভুনাই রান্না করি। আজকে মনে হলো এত গরম ওয়েদারটা, তো মনে হচ্ছে যে মুরগির মাংসটা একটু ঝোল করলে বেশি স্বাস্থ্যসম্মত লাগবে, ভালো লাগবে। তাই আমি প্রথমে পটল আর আলুটা তেলে ভেজে এর মধ্যে পেঁয়াজ মরিচটা ভেজে নিচ্ছি। মোটামুটি পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মুরগির মাংসটা ছেড়ে দেব। কারণ পেঁয়াজ মরিচের মধ্যে মুরগির মাংসটা ভাজলে বেরেস্তার মতো একটা ফ্লেভার আসে, আমার কাছে অনেক ভালো লাগে সেটা। আর তারপরে এভাবে করে কিছুক্ষণ ভাজার পরেই আমি মশলাটা অ্যাড করবো, যেখানে আমি সব রকম মশলা দিয়ে একটু পানির সাথে মিক্স করে রেখে দিয়েছিলাম, সেটাই আমি মুরগির মাংসের মধ্যে পরে ঢেলে দেবো। এখন আমি মুরগির মাংসটা মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে একদম ভাজা ভাজা করে নেব। যখন দেখবো যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, ভাজা ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা ফ্লেভার এসেছে, ঠিক তখনই আমি এর মধ্যে ঝোলের জন্য পানি ঢেলে দেবো। হ্যাঁ, তারপর বলক আসলে আমি ভেজে রাখা পটল আর আলুগুলো ছেড়ে দেব। দেওয়ার পরে কিছুক্ষণ সেদ্ধ করে নিব। আর যখন মনে হবে যে সবটাই সেদ্ধ হয়ে গিয়েছে আর আমি যতটুকু ঝোল রাখতে চাচ্ছি ঠিক ততটুকুই আছে, ঠিক তখনই আমি ভাজা জিরার গুঁড়া আর ভাজা গরম মশলার গুঁড়া উপর থেকে ছিটিয়ে দেব। এটা দিলেও খুব সুন্দর ফ্লেভার আসে, যদিও আমি জিরা গরম মশলা আদা রসুন সব কিছুই আগে দিয়েছি, সেগুলো সব কাঁচা কাঁচাগুলোই বাটা দিয়েছি। আর এবার আমি ভাজাগুলো দিচ্ছি। নামানোর আগে এটা করলে ভীষণ রকমের একটা সুন্দর ফ্লেভার আসে, খুব ভালো লাগবে। তারপর এটা দেওয়ার পর বেশিক্ষণ আর জ্বালানোর কোনো দরকার নেই, খুব অল্প একটু সময় ফুটিয়ে নিলেই বাস শেষ। তারপর আমি ঢেলে নিলাম। আর এই ঝোলটা যে কী স্বাদ হয়েছিল আজকে, আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।